হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ক্লাস 7-এর ইতিহাস সাবজেক্টের সিলেবাস প্লাস স্কুলের প্রশ্নপত্র। তো সবার প্রথম এখানে আমরা সিলেবাসটি দেখে নেব। তো সবার প্রথমে যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো 3 নম্বর চ্যাপ্টার, ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এই চ্যাপ্টার থেকে দেখো MCQ কোশ্চেন, অর্থাৎ 1 নম্বরের যে MCQ কোশ্চেনগুলি সেগুলি 3টি থাকবে। 1 গুণিত 3 সমান 3, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 1, এরকম 3টি কোশ্চেন থাকবে 1 গুণিত 3 সমান 3। এরপরে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে। দেখো প্রদত্ত প্রশ্ন 2 অর্থাৎ 2টি কোশ্চেন দেওয়া থাকবে, উত্তরদান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ 2টি কোশ্চেনের মধ্যে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এখানে কোশ্চেনটি কিভাবে থাকবে সেটি দেওয়া আছে। দেখো সবার প্রথম কোশ্চেনটি থাকবে 2 গুণিত 1 সমান 2 এবং তারপরে কোশ্চেনটি থাকবে 2 গুণিত 1, তার এই দুটির মধ্যে একটি করতে হবে 2 গুণিত 1 সমান 2। এইভাবে কোশ্চেনটি দেওয়া থাকবে। এরপরে দেখো বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 3, প্রদত্ত প্রশ্ন 2 অর্থাৎ 3 নম্বরের 2টি কোশ্চেন দেওয়া থাকবে, উত্তরদান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ 2টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন করতে হবে। কোশ্চেন প্যাটার্নটি কিভাবে থাকবে দেখো 3 গুণিত 1 এরকম একটি কোশ্চেন থাকবে, আরেকটি কোশ্চেন থাকবে 3 গুণিত 1, তার মধ্যে একটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে 3 গুণিত 1 সমান 3। এরপরে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন এই 3 নম্বর চ্যাপ্টার থেকে থাকবে না। এরপরে যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো 4 নম্বর চ্যাপ্টার, দিল্লি সুলতানি। এই চ্যাপ্টার থেকে দেখো MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের 3টি, 1 গুণিত 3 সমান 3। এরপরে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 1 অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন থাকবে 3টি, 1 গুণিত 3 সমান 3। এরপরে দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে, প্রদত্ত প্রশ্ন 2 অর্থাৎ 2টি কোশ্চেন দেওয়া থাকবে, উত্তরদান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ 2টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেনের অ্যান্সার তোমাকে দিতে হবে। এরপরে দেখো বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 3 নম্বরের কোশ্চেন থাকবে, প্রদত্ত প্রশ্ন 2 2টি কোশ্চেন দেওয়া থাকবে, উত্তরদান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ একটি কোশ্চেনের অ্যান্সার তোমাকে দিতে হবে দুটির মধ্যে। এরপরে দেখো ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে এই 4 নম্বর চ্যাপ্টার থেকে, প্রদত্ত প্রশ্ন 2 অর্থাৎ 2টি কোশ্চেন দেওয়া থাকবে, উত্তরদান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ 2টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এবং কোশ্চেন প্যাটার্নটি এইভাবে থাকবে 5 গুণিত 1 এরকম একটি কোশ্চেন থাকবে, আরেকটি কোশ্চেন থাকবে 5 গুণিত 1, এই দুটির মধ্যে একটি কোশ্চেন করতে হবে 5 গুণিত 1 সমান 5। এরপরের যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো 5 নম্বর চ্যাপ্টার, মোগল সাম্রাজ্য। এখান থেকে দেখো MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের 2টি, 1 গুণিত 2 সমান 2 এবং অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 2টি, 1 গুণিত 2 সমান 2। এরপরে দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে, প্রদত্ত প্রশ্ন 2 উত্তরদান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ 2 নম্বরের 2টি কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো কেমন কোশ্চেন প্যাটার্নটি রয়েছে দেখো 2 গুণিত 1 এরকম একটি কোশ্চেন থাকবে, আরেকটি থাকবে 2 গুণিত 1 এরকম আরেকটি কোশ্চেন থাকবে, এর মধ্যে একটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে 2 গুণিত 1 সমান 2। এরপরে দেখো বিশ্লেষণাত্মক প্রশ্ন অর্থাৎ এখানে 3 নম্বরের কোশ্চেন থাকবে, প্রদত্ত প্রশ্ন 2 উত্তরদান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ 3 নম্বরের 2টি কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এরপরে দেখো 5 নম্বরের প্রদত্ত প্রশ্ন 2 উত্তরদান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ 5 নম্বরের 2টি কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে একটি কোশ্চেন করতে হবে। কোশ্চেন প্যাটার্নটি কেমন দেওয়া রয়েছে দেখো 5 গুণিত 1 এরকম একটি কোশ্চেন থাকবে, আরেকটি কোশ্চেন থাকবে 5 গুণিত 1, এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন অ্যান্সার দিতে হবে 5 গুণিত 1 সমান 5। এরপরের যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো 7 নম্বর চ্যাপ্টার, জীবনযাত্রা ও সংস্কৃতি। এখান থেকে দেখো MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের 4টি, 1 গুণিত 4 সমান 4, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 4টি, 1 গুণিত 4 সমান 4। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক কোশ্চেন থাকবে দেখো অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে, প্রদত্ত প্রশ্ন 2 উত্তরদান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ 2 নম্বরের 2টি কোশ্চেন দেওয়া থাকবে, একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এরপরে দেখো 3 নম্বরের কোশ্চেন থাকবে, প্রদত্ত প্রশ্ন 2 উত্তরদান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ 3 নম্বরের 2টি কোশ্চেন দেওয়া থাকবে, একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এবং 5 নম্বরের কোশ্চেন দেখো প্রদত্ত প্রশ্ন সংখ্যা এখানে 2 উত্তরদান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ 5 নম্বরের 2টি কোশ্চেন দেওয়া থাকবে, একটি কোশ্চেনের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। এরপরে 8 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে মুঘল সাম্রাজ্যের সংকট। এখান থেকে দেখো MCQ কোশ্চেন থাকবে 1 নম্বর একটি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে একটি, 1 গুণিত 1 সমান 1 এবং 2 নম্বরের কোশ্চেন থাকবে, প্রদত্ত প্রশ্ন 2 উত্তরদান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ 2 নম্বরের 2টি কোশ্চেন থাকবে, একটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এরপরে দেখো এরপরে রয়েছে এখানে 3 নম্বরের কোশ্চেন। 3 নম্বরের কোশ্চেন কেমন রয়েছে দেখো, অষ্টম অধ্যায় থেকে প্রদত্ত প্রশ্ন 1 অথবা নবম অধ্যায় থেকে প্রদত্ত প্রশ্ন 1 এবং উত্তরদান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ 8 নম্বর চ্যাপ্টার থেকে একটি কোশ্চেন থাকবে, 9 নম্বর চ্যাপ্টার থেকে একটি কোশ্চেন থাকবে, দুটো কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। কোশ্চেন প্যাটার্নটি কেমন থাকবে দেখো 3 গুণিত 1 এরকম একটি কোশ্চেন থাকবে,
আরেকটি কোশ্চেন থাকবে 3 × 1। দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে 3 × 1 = 3। এবং 8 নম্বর চ্যাপ্টার থেকে কোনো রকমের 5 নম্বরের কোশ্চেন থাকবে না। এরপরে দেখো 9 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে আজকের ভারত, এখান থেকে দেখো এমসিকিউ কোশ্চেন থাকবে 1 নম্বরের একটি 1 × 1 = 1। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে একটি 1 × 1 = 1। এরপরে দেখো 2 নম্বরের কোশ্চেন থাকবে প্রদত্ত প্রশ্ন 2, উত্তরদান যোগ্য প্রশ্ন 1, অর্থাৎ 2 নম্বরের দুটি কোশ্চেন দেওয়া থাকবে, একটি কোশ্চেন করতে হবে। এবং কোশ্চেন প্যাটার্নটি এইভাবে থাকবে 2 × 1 একটি কোশ্চেন থাকবে, আবার থাকবে 2 × 1 আরেকটি কোশ্চেন থাকবে। তার মধ্যে তোমাকে একটি কোশ্চেন অ্যান্সার দিতে হবে 2 × 1 = 2। এবং 3 নম্বরের কোশ্চেনটা তো আমি বলেই দিলাম, 8 নম্বর চ্যাপ্টার থেকে একটি, 9 নম্বর চ্যাপ্টার থেকে একটি, দুটি কোশ্চেন থাকবে। যে কোনো একটি কোশ্চেনের অ্যান্সার তোমাকে দিতে হবে, সেটি তুমি 8 নম্বর চ্যাপ্টার থেকেও দিতে পারো অথবা 9 নম্বর চ্যাপ্টার থেকেও দিতে পারো। এবং কোশ্চেনের মান থাকবে 3। এবং এই 9 নম্বর চ্যাপ্টার থেকে কোনো রকমের 5 নম্বরের কোশ্চেন থাকবে না। এরপরে আমরা তাহলে আলোচনা করে নেব। দেখো এমসিকিউ কোশ্চেন থাকবে টোটাল 14টি এমসিকিউ কোশ্চেন থাকবে এবং উত্তরদান যোগ্য প্রশ্ন সংখ্যা 14, অর্থাৎ 14টি এমসিকিউর মধ্যে 14টি এমসিকিউই করতে হবে, কোনো রকমের কিন্তু অপশন থাকবে না। এরপরে দেখো অতি সংক্ষিপ্ত কোশ্চেন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 14টি এবং উত্তরদান যোগ্য প্রশ্ন সংখ্যা 14, অর্থাৎ 14টি 1 নম্বরের কোশ্চেন থাকবে, 14টি কোশ্চেনেরই অ্যান্সার দিতে হবে। তো 14 নম্বরে তাহলে তোমার শর্ট কোশ্চেন থাকবে। এরপরে দেখো 2 নম্বরের কোশ্চেন থাকবে 12টি, তার মধ্যে 6টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে এবং প্রতিটি কোশ্চেন মান যেহেতু 2 করে 6 × 2 = 12, অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে 12 নম্বরের। এরপরে দেখো 3 নম্বরের কোশ্চেন থাকবে 10টি, তার মধ্যে তোমাকে 5টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, যেহেতু প্রতিটি কোশ্চেনের মান 3 করে 5 × 3 = 15, অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে তোমাদের 15 নম্বরে। এরপরে দেখো 5 নম্বরের কোশ্চেন থাকবে টোটাল 6টি, তার মধ্যে তোমাকে 3টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, প্রতিটি কোশ্চেনের মান যেহেতু 5 করে 3 × 5 = 15, অর্থাৎ বড় কোশ্চেন থাকবে, অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে 15 নম্বরে। এই তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে। এরপরে আমরা একটি স্কুলের প্রশ্নপত্র আলোচনা করছি, সেটি তোমরা ভালোভাবে দেখে নাও। তো প্রশ্নপত্রটি তোমাদের ঠিক এইভাবে সাজানো থাকবে। থার্ড সামেটিভ এভ্যালুয়েশন, এখানে দেখো ক্লাস 7, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট, সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্ক 70। সবার প্রথমে একের দাগে কি রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরে 14টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে 1 × 14 = 14। একের দাগের একের কোশ্চেনটি কি রয়েছে, চোল শাসনে রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি, কয়ের অপশনে উড়ে, ক্ষয়ের অপশনে নগরমে, গয়ের অপশনে মণ্ডলমে, ঘয়ের অপশনে নাড়ুতি। 2 দাগের কোশ্চেনটি কি রয়েছে, পাল ও সেন যুগে বাংলার কেনাবেচার প্রধান মাধ্যম ছিল, কয়ের অপশনে স্বর্ণ মুদ্রা, ক্ষয়ের অপশনে কড়ি, গয়ের অপশনে রৌপ্য মুদ্রা, ঘয়ের অপশনে তাম্র মুদ্রা। 1 দাগের 3 কোশ্চেনটি কি রয়েছে, 12 বুদুরের বৌদ্ধ মন্দির অবস্থিত, কয়ের অপশনে লাউস, ক্ষয়ের অপশনে থাইল্যান্ডে, গয়ের অপশনে কম্বোডিয়া, ঘয়ের অপশনে ইন্দোনেশিয়া। তো সঠিক অ্যান্সারটি বেছে তোমাকে লিখতে হবে। 1 দাগের 4 কোশ্চেনটি কি রয়েছে, ইসলাম জগতের প্রধান শাসক ছিলেন, কয়ের অপশনে সুলতান, ক্ষয়ের অপশনে উলেমা, গয়ের অপশনে খলিফা, ঘয়ের অপশনে সম্রাট। 1 দাগের 5 কোশ্চেনটি কি রয়েছে, দিল্লিতে সুলতানি শাসন শুরু হয়, কয়ের অপশনে 1208 সালে, ক্ষয়ের অপশনে 1205 সালে, গয়ের অপশনে 1207 সালে, ঘয়ের অপশনে 1206 সালে। 6 দাগের কোশ্চেনটি কি রয়েছে, আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন, কয়ের অপশনে বীরবল, ক্ষয়ের অপশনে হিমু, গয়ের অপশনে মালিক কাপুর, ঘয়ের অপশনে দ্বিতীয় দেবরায়। 7 দাগের কোশ্চেনটি কি রয়েছে, বাংলায় শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল, কয়ের অপশনে হুসেন শাহের আমলে, ক্ষয়ের অপশনে ইলিয়াস শাহের আমলে, গয়ের অপশনে আজম শাহের আমলে, ঘয়ের অপশনে মাহমুদ শাহের আমলে। এরপরে দেখো 8 দাগের কোশ্চেনটি কি রয়েছে, পানিপথের প্রথম যুদ্ধ বাবর পরাজিত করেন, কয়ের অপশনে ইব্রাহিম লোদিকে, ক্ষয়ের অপশনে হিমুকে, গয়ের অপশনে সংগ্রাম সিংহকে, ঘয়ের অপশনে শেরশাহকে। তো সঠিক অ্যান্সারটি বেছে তোমাকে লিখতে হবে। 9 দাগের কোশ্চেনটি কি রয়েছে, শেরশাহের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন, কয়ের অপশনে হুমায়ুন, ক্ষয়ের অপশনে ইসলাম শাহ, গয়ের অপশনে আকবর, হিমু। 10 দাগের কোশ্চেনটি কি রয়েছে, মধ্য এশিয়ার মুঘলদের প্রাচীন বাসভূমির নাম ছিল, কয়ের অপশনে ঘোরোয়াসান, ক্ষয়ের অপশনে ইরাক, গয়ের অপশনে ইরান, ঘয়ের অপশনে সমরকন্দ। 11 দাগের কোশ্চেনটি কি রয়েছে, মুঘল সাম্রাজ্যের আয়তন সবচেয়ে বড় হয়েছিল, কয়ের অপশনে আকবরের সময়ে, ক্ষয়ের অপশনে শাহজাহানের সময়ে, গয়ের অপশনে ঔরঙ্গজেবের সময়ে, ঘয়ের অপশনে জাহাঙ্গীরের সময়ে। 12 দাগের কোশ্চেনটি কি রয়েছে, বাংলায় ভক্তি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল, কয়ের অপশনে দক্ষিণেশ্বর, ক্ষয়ের অপশনে শান্তিনিকেতন, গয়ের অপশনে কৃষ্ণনগর, ঘয়ের অপশনে নবদ্বীপ। 1 দাগের 13 কোশ্চেনটি কি রয়েছে, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের বাংলা অনুবাদ করেন, কয়ের অপশনে কালিদাস, ক্ষয়ের অপশনে কীর্তিবাস ওঝা, গয়ের অপশনে কাশিরাম দাস, ঘয়ের অপশনে শশধর বসু। 14 দাগের কোশ্চেনটি কি রয়েছে, শিবাজির রাজসভার মন্ত্রীদের বলা হতো,
কয়ের অপশানে নবরত্ন, ক্ষয়ের অপশানে অষ্টপ্রধান, গয়ের অপশানে অষ্টরত্ন, ঘয়ের অপশানে মন্ত্রীদল। এরপরে দেখো দুইয়ের দাগ। দুইয়ের দাগে কি রয়েছে, নিচের বাক্যগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। 1 নম্বরের 8টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এখানে দেখো দুইয়ের দাগের একের স্টেটমেন্টটি কি রয়েছে, ভারতের কোনো লিখিত সংবিধান নেই। দুইয়ের কোশ্চেনটি কি রয়েছে, ঔরঙ্গজেব শিবাজিকে দমন করার জন্য মানসিংহকে পাঠিয়েছিলেন। 3 দাগের কোশ্চেনটি কি রয়েছে, শাহজাহানের আমলে দাক্ষিণাত্য ক্ষত এর সৃষ্টি হয়। 4 কোশ্চেনটি কি রয়েছে, হোসেন শাহ ছিলেন শ্রী চৈতন্যের ভক্ত। 5 দাগের কোশ্চেনটি কি রয়েছে, দার উল সাফা তৈরি করেন ফিরোজ শাহ তুগলক। 6 কোশ্চেন কি রয়েছে, রাজিয়া দিল্লির সিংহাসনে প্রথম মহিলা শাসক। 7 স্টেটমেন্টটি কি রয়েছে, মোহাম্মদ ঘুরি দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। 8 দাগের স্টেটমেন্টটি কি রয়েছে, পাল ও সেন যুগে শিল্পদ্রব্যের মধ্যে কার্পাস বস্ত্র ছিল প্রধান সামগ্রী। তো এই স্টেটমেন্টগুলির মধ্যে কোনটি ঠিক তোমাকে লিখতে হবে, কোনটি ভুল সেটি তোমাকে লিখতে হবে। এরপরে রয়েছে 3 দাগে স্তম্ভ মেলাও। 1 নম্বরে 6টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। প্রথমে ক স্তম্ভে কি কি রয়েছে, কতে রয়েছে হিন্দু পাদশাহী, খতে রয়েছে ভারত সরকার, গতে রয়েছে পাল যুগের শিল্পী, ঘতে রয়েছে তামার মুদ্রার প্রচলন, ওতে রয়েছে আবুল ফজল আল্লামী এবং চতে রয়েছে নবম শিখ গুরু। এরপরে খ স্তম্ভে কি কি রয়েছে, 1 রয়েছে মোহাম্মদ বিন তুগলক, 2 রয়েছে প্রথম বাজিরাও, 3 রয়েছে আকবরনামা, 4 রয়েছে তেগ বাহাদুর, 5 রয়েছে ধীমান, 6 রয়েছে গণতান্ত্রিক। এরপরে 4 দাগে কি রয়েছে, বেমানান শব্দটি খুঁজে বের করো। 1 নম্বরের 5টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। 1 × 5 = 5। 4 দাগের 1 কি রয়েছে, নালন্দা, ওদন্তপুরী, বিক্রমশীল, লগ্নৌতি। 2 কি রয়েছে, 4 দাগের 2 খারজ, জিজিয়া, আমির, জাকাত। 4 দাগের 3 কি রয়েছে, চাঁদুরাই, প্রতাপদিত্য, প্রতাপ সিংহ, কেদার রায়। 4 দাগের 4 কি রয়েছে, তাজমহল, কুতুব মিনার, মতি মসজিদ, লালকেল্লা। 4 দাগের 5 কি রয়েছে, ভারতনাট্যম, কথাকলি, রামায়ণ, কুচিপুড়ি। এরপরে 5 দাগে কি রয়েছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও 2 নাম্বার করে। 2 × 5 = 10। 1 কোশ্চেনটি কি রয়েছে, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে। 2 কোশ্চেন কি রয়েছে, চর্যাপদ কি। 3 কোশ্চেন কি রয়েছে, চৌসার যুদ্ধ কবে কাহাদের মধ্যে হয়েছিল। 4 দাগের কোশ্চেন কি রয়েছে, দাগ ও হুলিয়া কি। 5 কোশ্চেন কি রয়েছে, 12 ভূঁইয়া কাদের বলা হতো। 6 কোশ্চেন কি রয়েছে, চৈতন্যদেব কবে কোথায় জন্মগ্রহণ করেন। এবারে রয়েছে 6 দাগ। 6 দাগে কি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। প্রতিটি কোশ্চেনের মান 3 করে। 3 × 4 = 12। 6 দাগের 1 কোশ্চেনটি কি রয়েছে, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি। 2 কোশ্চেন কি রয়েছে, আলাউদ্দিন খলজি কেন বাজার দর নিয়ন্ত্রণ করেন। 3 কোশ্চেন কি রয়েছে, গ্রাম পঞ্চায়েতের কাজ কি কি। 4 দাগের কোশ্চেন কি রয়েছে, সুলহ ই কুল কি। 5 কোশ্চেন কি রয়েছে, দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো। এবারে রয়েছে 7 দাগ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 3টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে। প্রতিটি কোশ্চেনের মান 5 করে। 5 × 3 = 15। 1 কোশ্চেন কি রয়েছে, পর্যটকদের বর্ণনাতে বিজয়নগর সম্বন্ধে কী রূপ ধারণা পাওয়া যায় তা লেখো। 2 কোশ্চেন কি রয়েছে, শেরশাহের সংস্কারগুলি আলোচনা করো। 3 কোশ্চেন কি রয়েছে, আকবরের রাজপুত নীতির উদ্দেশ্য আলোচনা করো। 4 কোশ্চেন কি রয়েছে, ভক্তিবাদী আন্দোলনে কবির ও গুরু নানকের অবদান আলোচনা করো। তো এটি হলো একটি স্কুলের প্রশ্নপত্র। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।